হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের রুমে আজকে কারোই ডিউটি নেই। তো সবাই মিলে আমরা জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে তো সবাই রেডি হয়ে গেলাম যে ঘুরতে যাওয়ার জন্য। অনেকদিন পরে সবার একই সাথে ছুটি, এবং আজকে আমাদের সাথে দুইজন মেহমানও আছে অবশ্যই। তো আমরা আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা, খুব একটু ভালো লাগছিল যে আজকের ওয়েদারটা তো অনেক গরমও না, কিন্তু আজকে ওয়েদারটা বরঞ্চ অনেক ঠান্ডা। তো যেহেতু আজকে ঠান্ডা পড়তেছে, তো সবারই একটা আনন্দ যাচ্ছে যে, কিংবা সবারই একটা মনে রিয়া যে আজকে যেহেতু ঠান্ডাটা পড়তেছে বেশি, এবং কি আগামী শুক্রবার আমরা ঠান্ডাটা এরকম পড়ে কিংবা রৌদ্র হয়তো একটু বেশি থাকতে পারে। অনেক সময় আমরা রৌদ্রের কারণে কিন্তু বাইর হই না। তো আজকে যেহেতু একটু মোটামুটি ঠান্ডা পড়তেছে, তো সবাই সবার মতো করে আমরা ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো খুব ভালো লাগছে যে আজকে অনেকদিন পরে সবাই মিলে একসাথে, কারো ছুটি ছিল না, তো সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। সবারই খুব একটা আনন্দ লাগছিল। তো সবাই সবার মন মতো করে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। খুব একটা আনন্দ লাগছিল যে অনেক দিন পরে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার বিষয়টাই একটু অন্যরকম। মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস হইতেছে যে আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাইতেছি। তো যাই হোক, আমরা এক এক করে সবাই একসাথে হয়ে গেলাম, কারণ সবারই ঘুরতে যাওয়ার আজকে একটা আনন্দ জাগতেছিল যে সবাই একসাথে ঘুরতে যাইব। তো যাই হোক, আমরা এক এক করে সবাই হাইটে চলে যাইতেছি। আমাদের পাশেই হলো আরব সাগর। আমাদের রুম থেকে হাইটে যেতে মাত্র 5 মিনিটের মতো লাগে। তো যাই হোক, 5-10 মিনিটের মধ্যে আমরা হাইটে চলে যেতেছি। আসলে সবার মনের মধ্যে একটু আনন্দ ফিলিংস হইতেছে, এবং কেউ যে দেখতেছেন তো সবাই, যেহেতু আমাদের রুমের পাশেই কিছু খেজুর গাছ আছে, তো সবাই খেজুর খাইতেছে। এবং আমাদের রুমের পাশেই একটা পার্ক আছে, তো আমরা এই পার্কেও আইসা মাঝে মধ্যে আড্ডা দিই কিংবা খেলাধুলা করি, যে সময় একটু ছুটি বেশি থাকে, এবং কি রাত্রের বেলা অনেক সময় আইসা আড্ডা দেওয়া হয়। তো আজকে যেহেতু ওয়েদারটা খুবই একটা ভালো, তো সবাই মিলে একসাথে খুবই আনন্দ করছি যে আজকে আমাদের ঘোরাফেরাটার মজাটাই একটু আজকে অন্যরকম ছিল। অন্যান্য দিন যদিও হয়তো একটু যাইতাম যখনই, কিন্তু হয়তো একা একা যাইতাম কিংবা 2-3 জন সবাই একসাথে। তো আজকে যেহেতু সবাই মিলে একসাথে যাইতেছি, খুব একটা আনন্দ ফিল হইতেছে। তো যাই হোক, এবং কি আমরা আমাদের এই রুমের পাশে আমরা এই যেটা দেখতেছেন, এটা পার্কে। আমরা মাঝে মধ্যে আইসা হয়তো এই পার্কে ফুটবল খেলে কিংবা খেলাধুলা করা যায় মাঝে মধ্যে, যদিও মন্দির যখন একটু ভালো থাকে। তো যাই হোক, আমরা অবশেষে চলে আসলাম প্রায় সাগর পাড়ের কাছাকাছি। তো যদি আমাদের রুম থেকে বের হওয়ার সময় আমরা রোড ক্রস করতে হয় অবশ্যই। আর যেহেতু যারা নতুন মানুষ আছেন ভাই, তারা একটু খুব সতর্ক হবেন, কারণ আমাদের এই জায়গায় রোড ক্রস করার মতো ওরকম কোনো জায়গা নেই। কিন্তু যদি একবার পুলিশ ধরতে পারে, অবশ্যই গ্রাম আমার বেটা নিশ্চিত। তাই আমরা যদিও সবাই একটু এদিক ওদিক তাকিয়ে, যেহেতু পুলিশের গাড়ি যখন দেখছি যে নাই, তো সবাই আমরা রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুত, এবং কি রাস্তা পার হয়ে গেলাম। কিন্তু যারা ভাই নতুন আসতেছেন কিংবা নতুন আসবেন তো বা আসেন, সবাই একটু চেক করবেন যে, কারণ পুলিশের কাছে ধরা পড়লে কিন্তু ভাই অবশ্যই গ্রামা মারবে। তো যাই হোক, অবশেষে আমরা রাস্তা পার হয়ে চলে আসলাম, এবং কি আমরা অলরেডি আমরা সাগর পাড়ে চলে আসলাম। তো যেহেতু আমরা সাগর পাড়ে চলে আসছি, আসলে আজকের ওয়েদারটা যদিও একটু খুব ভালো, কারণ এই কারণে সবসময় আসলে গাড়ি ঘোড়া থাকে, কিংবা সবসময় সৌদিরা এবং কি অন্যান্য কান্ট্রির লোকেরা ঘুরতে আসে। আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো, তো সবাই হাজার আজকের মানুষজন দেখে আমাদের খুব একটা অবাক লাগতেছিল যে এত মানুষ কীভাবে। যাই হোক, অবশেষে আমরা সবাই সবার মতো ফটোশ্যুট করলাম কিছু, কারণ যেহেতু অনেক দিন পরে আসলাম, কিছু ফটোশ্যুট করলাম কিংবা ভিডিও করলাম। তো ভিডিও করে আমরা সবাই সবার মতো করে রেডি হয়ে ঘোরাফেরা শেষ করে অবশেষে আমরা রুমের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে দিলাম। কারণ যেহেতু আজকের ওয়েদারটা খুবই একটু ঠান্ডা পড়তেছে, তাই আমরা খুব সবার মতো করে আবার রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটু বেশি আজকে আমরা ঘুরতে এসে যেটুকু মজা পাইছি, কিন্তু তার চেয়ে বেশি মজা পেয়েছি আমরা এই সৌদিদের ছেলেদের এই চারকেস খেলাগুলো দেখে, খুব মজা লাগছে। তো যাই হোক, অবশেষে আমরা ঘোরাফেরা শেষ করে তো আমরা সবাই রুমের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ রাত্রে অনেক হলে ঠান্ডাটা একটু বেশি পড়বে। তাই আমাদের আবার কালকে ডিউটি আছে, তো আমরা সবাই আবার রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা রুমে এসে দেখলাম যে আমাদের হাতে খুবই সময় কম, তারপর আমরা একটু হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম, কারণ যেহেতু অনেক ক্লান্ত।